নমস্কার, শুভ সকাল। দেওয়ালের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে। বুঝতেই পারছেন যে ক্রিসমাসের সকাল, আর আজকে কিন্তু আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা। হ্যাঁ, যে কোনো উৎসব বা ছুটির দিনে যেখানে কলকাতার মানুষ সব থেকে বেশি ভিড় করে, সেই জায়গার ছবিটা বড়দিনের সকালে ঠিক কেমন সেটাই আপনাদের দেখাবো। চলুন। দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে কিন্তু প্রচুর লম্বা লাইন। মানে এখন সকাল 10:30 বাজে, তারপরেও কিন্তু মানুষের ভিড়, মানুষের লাইন যেটা দেখার মতন। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, লাইন দিয়ে টিকিট কাটছেন। এছাড়াও রয়েছে অনলাইনে টিকিটের ব্যবস্থা এবং টিকিট কেটে মানুষ ঢুকছে আলিপুর চিড়িয়াখানায়। ঠিক আলিপুর চিড়িয়াখানার সামনে যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের ভিড়টা আমরা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে যে চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টারের ঠিক একদম সামনে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিড়, এবং এখানে রয়েছে টিকিট ঘর লেখা। প্রত্যেক কটা টিকিট কাউন্টার কিন্তু খুলে দেওয়া হয়েছে, প্রত্যেক কটা টিকিট কাউন্টার খুলে দেওয়া হয়েছে এবং যাতে কোনো মানুষের অসুবিধা না হয় সেই জন্য প্রত্যেক কটা টিকিট কাউন্টার খুলে দেওয়া হয়েছে। প্রচুর মানুষের ভিড়, সঙ্গে রয়েছে পুলিশি নিরাপত্তা। কারণ এই দিনটা হচ্ছে মানুষের আনন্দ করার দিন, উৎসব করার দিন। ফলে মানুষ ভিড় করবেই। যে কোনো ছুটির দিন বা উৎসবের দিনে মানুষ কিন্তু ভিড় করে চিড়িয়াখানায়, বড়দিনও তার বাইরে নয়। শুনতেই পাচ্ছেন যে অনলাইনে অ্যাপের মাধ্যমেও কিন্তু বুক করা যাবে। অনলাইন অ্যাপের মাধ্যমেও কিন্তু বুক করা যাবে। দেখতেই পাচ্ছেন যে সকাল 10:30, এখনো ঠিক মতো কিন্তু রোদ ফোটেনি। আজকে দিনটা একটুখানি মেঘলাই বলা চলে, তবে মানুষের ভিড় কিন্তু কোনো অংশে কম নেই। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি একটু পেছন দিকটা দেখাতে, যে ফুটওয়াক দিয়ে মানুষ নেমে আসছে, মানুষের ভিড়টা খালি একবার দেখুন। ফুটওয়াক দিয়ে কাতারে কাতারে মানুষ কিন্তু নেমে আসছে। সব জায়গায় রয়েছে পুলিশি নিরাপত্তা, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যান চলাচল তার মধ্যেও হচ্ছে। হ্যাঁ, কাজ তো আর থেমে থাকবে না, ফলে যান চলাচলের জন্যও কিন্তু এক আলাদা করে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। পুলিশের গাড়ি রয়েছে, তারা বারবার পেট্রোলিং দিচ্ছে। চিড়িয়াখানার ভেতরেও কিন্তু পুলিশি নিরাপত্তা ভরপুর রয়েছে। এবং এই যে ভিড়টা দেখাচ্ছি, এটা কিন্তু এখন ঠিক সকাল 10:30 সেই সময়কার ভিড়। যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি। এই যে আলিপুর চিড়িয়াখানার ঠিক সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। টিকিট কাউন্টারের যে মানুষের ভিড় সেটা আমরা আপনাদের দেখালাম। এইবার আমরা ভেতরে যাব, দেখবো যে কিছু লোকজনের সাথে যদি কথা বলা যায়। আসুন। দেখতেই পাচ্ছেন চিড়িয়াখানার ভেতরেও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। বেলা যত বাড়বে ভিড় কিন্তু তত বাড়বে। মানুষ রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং সবাই তাদের নিজেদের মতন করে উৎসবের দিনটা পালন করছে। সত্যি ঠিকই বলে, কলকাতা শহর উৎসব পালনের শহর। কলকাতা শহর দ্য সিটি অফ জয়। যে কোনো উৎসবকে কিন্তু কলকাতা শহর খুব ভালোভাবে পালন করতে জানে। এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে। বাবু, কোত্থেকে এসেছো? ক্যানিং থেকে এসেছেন। কালকে রাত্রে বেরিয়েছেন? আমরা ভোর 5টায় ট্রেন ধরেছেন। চিড়িয়াখানাতেই কেন, মানে এই উৎসবের দিনে চিড়িয়াখানাতেই যে এত ভিড়, কি মনে হয় কেন? আপনি পুরো ফ্যামিলি নিয়ে এসেছেন কেন? দেখতে ভালো লাগে, পশু পাখি দেখতে ভালো লাগে, ওই জন্য এলাম। আর আজকে এই বড়দিনের দিন, ক্রিসমাসের কি প্ল্যান, কি রয়েছে? ফ্যামিলিদের নিয়ে কোথায় যাবেন? চিড়িয়াখানার পর কি খাওয়া দাওয়ার প্ল্যান রয়েছে? খাওয়া দাওয়া তো লুচি আছে, আলুরদম আছে, এগুলো খাওয়া হবে। সব কি বাড়ি থেকেই বানিয়ে আনা হয়েছে? হ্যাঁ, বাড়িতে তৈরি করা হবে। মানে বলছেন যে ছোটখাটো একটা পিকনিক হবে? হ্যাঁ, পিকনিক ছোটখাটো। দেখতেই পাচ্ছেন
যে মানুষ কিন্তু খুবই এক্সাইটেড, মানে যে কোনো একটা উৎসবের দিন হোক বা যা কিছুই হোক সেখানে কিন্তু তারা পিকনিক এবং উৎসবের মতন করেই সেটাকে পালন করতে চায়। এই যে দেখতে পাচ্ছেন সামনে টিকিট কাউন্টারটা রয়েছে, এইখান থেকেই কিন্তু মানুষ ঢুকছে। আমি একজন অফিসিয়ালকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা যদি একটুখানি বলেন। আমি কোথায় গেল? আমি সৌমেন মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। দাদা, আমি পৃথ্বীশ ঘোষ, WBFS অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আলিপুর। চিড়িয়াখানায় যে কোনো উৎসব হোক বা ছুটির দিনে একটা রেকর্ড ভিড় হয়। এই যে ক্রিসমাসের দিন সকালে এখন 10:30 বাজে, এত ভিড়, এরপর বেলা বাড়লে তো আরো ভিড় হবে। কতটা ভিড় এক্সপেক্ট করছেন? আজকে প্রথম দিকটাতে মেঘলা ওয়েদার থাকার জন্য একটু ভিড়টা কম হয়েছে, কিন্তু ফরচুনেটলি মেঘলা ওয়েদার কেটে গেছে। আমাদের ধারণা ভিড় অনেক বাড়বে এবং আশা করছি এটা 80-90 হাজার অবধি চলে যেতে পারে। আগের বছরের রেকর্ডকে কি ভাঙবে? দেখা যাক। এবার আমরা যেটা স্পেশালি কাজ করেছি, যে চেষ্টা করছি যতটা বেশি সংখ্যকভাবে মানুষের যাতে প্রচুর লাইনে কম দাঁড়াতে হয়। প্রচুর ব্যানার লাগানো হয়েছে, আমার সহকর্মী সাহেবও আছেন, উনিও প্রচুর ব্যানার লাগিয়েছেন, যার ফলে কি হচ্ছে মানুষের ইজি অ্যাক্সেসটা অনেক বেশি হয়ে গেছে, যার ফলে মানুষ যত তাড়াতাড়ি ঢুকছে এবং তারা খুব তাড়াতাড়ি তাদের জার্নিটা এবং চিড়িয়াখানার পুরো ভিউয়ারশিপটা কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। এই ভ্যাকুয়ামে আরও বেশি লোককে আমরা এর মধ্যে ঢোকাতে পারবো আশা করি। দাদা, আপনার কাছে যাব যে এত ভিড় সামলানোরও কিন্তু একটা দায়িত্ব এবং একটা প্রসেস রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে চিড়িয়াখানা আলিপুর জু এবারে কি কি রেখেছে? আমরা এখানকার ওয়ার্ডগার্ড থানা, আলিপুর থানা, ভবানীপুর ট্রাফিক গার্ড, ওনাদের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং করেছি অলরেডি। ওনারা যথেষ্ট সংখ্যক পুলিশ আমাদের দিয়েছেন, ভেতরে এবং বাইরে মানে মোর দেন 100 পুলিশ আছে। এছাড়া আমাদের নিজস্ব যে জুর সিকিউরিটি আছে সেটাও আমাদের অ্যাবাভ 60, এবং আমাদের সেই সিকিউরিটি প্লাস আমাদের নিজস্ব কর্মচারী যারা সমস্ত জায়গায় ঝাঁপিয়ে পড়েছে। তো এই মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং সেটা খেয়াল রাখার জন্য, এবং আমাদের জীবজন্তুর যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটার জন্য আমাদের কর্মচারীরা প্রতিনিয়ত ডিউটি করছে। আর যেটা এই সাহেব বললেন, আমাদের অনলাইন ফেসিলিটি আমরা QR কোডের মধ্যে দিয়েছি এবং বহুত মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, এবং সেটা আমাদের পরবর্তীকালেও আমাদের চেষ্টা থাকছে যে অনলাইনের ব্যাপারটাতে যাতে মানুষের ভিড়ের লাইনে যেন না দাঁড়াতে হয়, খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করে মানে ভেতরে ঢুকতে পারে জুর মধ্যে। অনলাইনে টিকিটের ব্যবস্থাটা তো আমাদের মতো নিয়ম বা যারা ফোন ঘাঁটতে পারে তাদের জন্য, কিন্তু আমি দেখলাম যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, ক্যানিং থেকে শুরু করে তারও বাইরে, রাজ্যের বাইরে থেকে মানুষ আসছে, যারা হয়তো এই নিউ টেকনোলজির সাথে পেরে উঠছে না। তাদের জন্যই কি সবকটা টিকিট কাউন্টার খুলে দিয়েছেন এবং আজকে সারাদিন সেটা খোলা থাকবে? দেখুন, আমাদের মনে হয় যে যারা দূর দূরান্তের মানুষ, বিশেষত গ্রামীণ লোকেরা অনলাইন জানে না, ব্যাপারটা তা নয়। এটা আমার ধারণা, আমাদের ভুল ধারণা। তার কারণ প্রত্যেক মানুষ বিভিন্ন রকমের পেমেন্ট অ্যাপস ইউজ করতে সহজাত। আমরা যেটা করেছি, আগেকার দিনের পুরনো অনলাইন কনসেপ্টের ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসেছি, অর্থাৎ গুগলে গিয়ে আমাদের স্পেসিফিক URL টাইপ করা, সেই জায়গাটাই আমরা রাখছি না। QR কোডের মধ্যে আমরা যেটা বাইরে ব্যানার দিয়েছি, দেখবেন ইজিলি যখনই আপনি স্ক্যান করবেন QR কোডের আমাদের URL এর পেমেন্ট যে ড্যাশবোর্ডটা সেটা খুলে যাচ্ছে। এটাতে মানুষজনের খুব সুবিধা হয়েছে। এছাড়াও আমরা কি করেছি, এখনকার দিনে ম্যাক্সিমাম লোক যেগুলো লোকাল বিজনেস আছে, যেমন চিড়িয়াখানা বা মিউজিয়াম, গুগলে সার্চ করেন, বেসিক্যালি সার্চ করেন ফেসিলিটিসের জন্য, বেসিক ইনফরমেশনের জন্য। ওখানে আমরা গতকাল থেকে টিকিটিং অ্যাপটা ওর মধ্যে ইনস্টল করিয়ে দিয়েছি। আপনি যদি এখনই দেখেন, আপনি যদি গুগলে সার্চ করেন আলিপুর জু বলে, টিকিট স্ন্যাপে গিয়ে ক্লিক করবেন, ওখানে কিন্তু আপনাদের ডাইরেক্টলি ড্যাশবোর্ডে ইজিলি অ্যাক্সেস করে ফেলতে পারবে। এবং আমার ধারণা এটার জন্য আমাদের অনলাইন টিকিটিংয়ের পার্সেন্টেজটা অ্যাটলিস্ট 5 ফোল্ড বেড়ে গেছে। এই যে ভিড়, এত মানুষের উৎসাহ, ক্রিসমাস, কলকাতা শহরকে বলা হয় উৎসবের শহর, দ্য সিটি অফ জয়। যে কোনো উৎসব, সেটা দুর্গাপুজো হোক, ঈদ হোক বা বড়দিন, সেটাকে সেলিব্রেট করে। আপনার আজকের প্ল্যানটা কি? আপনার ক্রিসমাস কিভাবে আপনি সেলিব্রেট করতে চান? মানুষকে আরও ভালো করে সার্ভিস দেওয়া, যাতে সবাই বেশি বেশি পরিমাণে এনজয় করতে পারে,
হুজুগে বাঙালি, আমাদের এটাতেই আনন্দ। হুজুগে বাঙালি আরও ভালো করে আমাদের জন্তু জানোয়ার যারা আছে তাদের দেখুক, তাদের বিরক্ত না করুক। অর্থাৎ হচ্ছে কি, যত স্মুথলি আসবেন, এনজয় করুন, এটাই আমাদের প্ল্যান, এটাই আমাদের ক্রিসমাস উদযাপন। থ্যাংক ইউ। বুঝতেই পারছেন যে ক্রিসমাসে যে ভিড়টা সেটা সামাল দেওয়ার জন্য যেরকম নিরাপত্তা ব্যবস্থা আলিপুর জুয়ের যে কর্তারা সেই তরফ থেকে রাখা হয়েছে, তাছাড়া রয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে একটা জোট বেঁধে কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থাটাকে দেখানো হয়েছে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। এছাড়া রয়েছে টিকিটের যে ব্যবস্থাটা, টিকিট কিন্তু শুধু অফলাইন নয়, যারা আসছেন দূর দূরান্ত থেকে তারা তো পাবেনই অফলাইনে টিকিট কাটতে, এমনকি অনলাইনে কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে। আলিপুর জু অ্যাপটা কিন্তু যদি আপনি গুগলে সার্চ করেন এবং খোলেন, সেখানেই যে টিকিটের অ্যাপ সেটা ওরা অলরেডি ইনস্টল করে দিয়েছে। সেখান থেকে আপনারা ডিরেক্ট টিকিট কাটতে পারবেন এবং আপনাদের যত ইনফরমেশন দরকার সেই অ্যাপে কিন্তু রয়েছে। আসুন আমরা একটু ভেতরে যাই এবং কিছু মানুষের সঙ্গে কথা বলি। দেখতেই পাচ্ছেন এই যে কাউন্টারটা, এইখান থেকে কিন্তু কাতারে কাতারে মানুষ ঢুকছে। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু মানুষ ঢুকছে, কাতারে কাতারে মানুষ কিন্তু ঢুকছে। বুঝতেই পারছেন যে এই যে লাইনটা, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘোরাতে, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু অফলাইন যারা টিকিট কাটছেন তাদের জন্য নয়, এই লাইনটা কিন্তু অনলাইন যারা টিকিট কেটেছেন তাদের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে অ্যানাউন্স হচ্ছে বারবার যে এই লাইনটা কিন্তু অনলাইন টিকিট যারা কেটেছে তাদের জন্যে। এবং আমরা প্রথমেই যেটা দেখালাম, প্রথম দিকে ওই পাশে যে কাউন্টার যেখানে লেখা ছিল টিকিট ঘর, সেইটা হচ্ছে অফলাইনে যারা টিকিট কাটবেন তাদের জন্যে, মানে অর্থাৎ লাইন দিয়ে যারা টিকিট কাটবেন তাদের জন্য হচ্ছে সেই টিকিট। দেখছেন কিন্তু বারবার অ্যানাউন্স হচ্ছে যাতে লাইন এবং অফলাইন এবং অনলাইন দুভাবে যারা টিকিট কেটেছে তারা যাতে গুলিয়ে না যায় বা মানুষের যাতে অসুবিধা না হয়। অনলাইনে যারা টিকিট কেটেছে তারা কিন্তু ঢুকবেন এইখান থেকে, এই লাইনটা থেকে, এবং অফলাইনে যারা টিকিট কাটবেন তারা একটু আগে আমরা যেটা দেখালাম টিকিট ঘর লেখা রয়েছে সেইখান থেকে কিন্তু ঢুকবেন যারা অফলাইনে অর্থাৎ সশরীরে টিকিট কেটে ঢুকছেন। দেখছেন মানুষের ভিড়, দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু রয়েছে, সবাই কিন্তু ঢুকে পড়েছে, ঢুকছে। তারা চিড়িয়াখানায় এসছে তাদের এই যে উৎসব, বড়দিনের যে উৎসব সেটার সকালকে পালন করার জন্যে। এখানে দেখতেই পাচ্ছেন যে কিছু হোর্ডিং টানিয়ে দেওয়া হয়েছে যেখানে লেখা আছে যে চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক ইত্যাদি খেলা নিষিদ্ধ এবং চিড়িয়াখানায় কোনো বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ করাও কিন্তু নিষিদ্ধ। এবং এখানে রয়েছে যে চার্টটা, টিকিটের যে মূল্যের চার্টটা সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এন্ট্রি ফি চাইল্ড 2 থেকে 5 বছরের বাচ্চা হলে তার লাগবে 20 টাকা এবং 5 বছরের ওপরে হলে 50 টাকা। এখানে কিন্তু রয়েছে। আর যদি ভিডিও ফটোগ্রাফি করতে চান, যারা ইচ্ছুক ভিডিও ফটোগ্রাফি করতে বা অ্যানিমাল ফটোগ্রাফি করতে, তাদের জন্য কিন্তু আলাদা চার্জ রয়েছে, অর্থাৎ সেটা হলো ক্যামেরার চার্জ। ফটোগ্রাফি করতে গেলে কিন্তু 250 টাকা আপনাকে দিতে হবে ক্যামেরা নিয়ে ঢোকার জন্যে। আমি একটুখানি যে অফিসিয়ালের সঙ্গে আমরা কথা বললাম, তারা যেভাবে বললেন যে আলিপুর জু, সেটা যদি আমরা গুগলে সার্চ করি তাহলে কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাবো যে কিভাবে অনলাইনে আপনারা টিকিট বুক করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি একবার দেখিয়ে দিচ্ছি, ক্যামেরা পার্সনকে বলবো একটু এখানে জুম করতে।
আমি ওয়েবসাইটটায় যাচ্ছি আলিপুর জুয়ের। এখানে আমি দেখতে পারবো যে কি এই দেখুন লেখা রয়েছে আলিপুর জুওলজিক্যাল গার্ডেন কলকাতা। সমস্ত ইনফরমেশন এখানে তো পাচ্ছেনই। দেখুন এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইনে কিন্তু আপনি খুব সহজেই টিকিট কাটতে পারবেন। আর যত ইনফরমেশন আপনার দরকার এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন, যে কি কি দেখতে পারেন বা কি কি রয়েছে সে সমস্ত কিছু ইনফরমেশন এখানে রয়েছে। সঙ্গে রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ এই অনলাইনে যদি টিকিট কাটতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনার টিকিট কাটতে পারবেন। আমরা একটুখানি চিড়িয়াখানাটা ঘুরে দেখি যে মানুষের ভিড় কীরকম বেড়েছে, কোথায় কি চলছে, এবং কিছু জনের সঙ্গে আমরা কথাও বলে নেব। আসুন। আমি কিছু জনের সাথে কথা বলে নেব। কোথা থেকে এসেছে? আমরা পাঁচুর থেকে নিয়ে এসেছি। কোথা থেকে? আমরা মিডিয়াপুর, গার্ডেন রিচ মিডিয়াপুর। আচ্ছা, কখন বেরিয়েছেন? এই একটু আগেই বাড়ি হয়েছি, মানে 10টার দিকে বার হয়ে। চিড়িয়াখানায় এই যে সকালের এত ভিড়, মানে একটা উৎসবের দিন আজকে, ক্রিসমাসের দিনে চিড়িয়াখানাকেই কেন বেছে নিলেন প্রথম ঘুরতে আসার জন্য? এবারে বাচ্চার জন্য আসতে হয়েছে। হ্যাঁ, বাচ্চারা তো অনেক দিন ধরে বলছিল, বলি এখন একটা সুযোগ আছে, যা গিয়ে বাচ্চাকে নিয়ে ঘুরে আসি। প্রথমবার এলেন? না, বাচ্চাই প্রথমবার এসছে। বাবু কি 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 দেখার এক্সাইটমেন্ট রয়েছে, কি কি দেখবে? আর বাঘ আর সিংহ আর হাতি আর ময়ূর। বাহ, তা এই মাত্র এলে? আজকে ক্রিসমাসের প্ল্যান কি? মানে চিড়িয়াখানা থেকে ঘোরার পর খাওয়া দাওয়া, পিকনিক, কিসের প্ল্যান রয়েছে বাবা মার সঙ্গে? আমার তুমি চ্যানেল খুলে কি কি বলবে সেটা বলে দাও। আমি চ্যানেলেতে বলবো আমার বন্ধুদেরকে আমি অনেক কিছু দেখি। দেখতেই পাচ্ছেন যে ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব এক্সাইটেড যে তারা চিড়িয়াখানায় ঘুরতে এসছে। আমাদের সঙ্গে আপনাদেরও আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি, ঘোরানোর চেষ্টা করছি। আমি আরেকজনকে জিজ্ঞেস করব, দাদা কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান। বর্ধমান থেকে এসেছেন? আজকে সকালেই এলেন? এই আসছি, এই ঢুকলাম। কখন ট্রেন ধরেছে? সকাল 7টা। এই যে এত এক্সাইটমেন্ট যে একটা বড়দিনের দিন চিড়িয়াখানা দেখতে যাব, কেন মানে চিড়িয়াখানাকেই কেন বেছে নিলে? শুধু বাচ্চাটার জন্যে। আমরা তো দেখেছি আমাদের আর শখ সাথ সব মিটে গেছে, এবারে এদের শখ সাথ আমাদের পূরণ করার দায়িত্ব এসে গেছে, এটাই যা। বাবু, চিড়িয়াখানা ঘুরে কেমন লাগছে? দেখতেই পাচ্ছেন কিন্তু ভিড় যত দিনের আলো বাড়ছে তত ভিড় বাড়ছে। আমি একটু জিজ্ঞেস করবো, কোথা থেকে আসা হচ্ছে? আমি বালি থেকে। কখন এসছো? দেখতেই পাচ্ছেন যে কথা বলার কিন্তু কোনো ইয়ে নেই, কিন্তু তাদের চিড়িয়াখানা যাতে ঘুরতে হবে, দেখতে হবে, সেই এক্সাইটমেন্ট কিন্তু অনেক বেশি। আসুন আমরা দেখি যে আর কারোর সঙ্গে কথা বলা যায় কিনা। দাদা কোত্থেকে এসছেন? আমি কোলাঘাট থেকে আসছি। কোলাঘাট থেকে? চিড়িয়াখানায় কি প্রথম? হ্যাঁ, প্রথম। কোথা থেকে এসছো বাবু? কোলাঘাট থেকে। চিড়িয়াখানায় কি দেখতে? আচ্ছা, আমরা কিন্তু এবার একটু ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমরা কিন্তু ভেতরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরো পরিবার চলেছে। দাদা কোথা থেকে আসছেন? আমরা আসছি ক্যানিং। কত সকালে বেরিয়েছে? আমরা বেরিয়েছি তখন সকাল 8টায়। মাত্র এসে পৌঁছলেন? এই সবে এসে পৌঁছলাম এখানে। ফুল ফ্যামিলি রয়েছে? হ্যাঁ, ফুল ফ্যামিলি, একদম পুরো ফুল ফ্যামিলি। আজকে কি এখানেই সারাদিন থাকবেন, এখানেই কাটানোর ইচ্ছে? নিকো পার্কে যাওয়ার প্রোগ্রাম আছে, ওখান থেকে এবারে তারপর চিন্তা ভাবনা হবে কোথায় যাবো। পার্ক স্ট্রিট কি যাবেন আজকে? না, পার্ক স্ট্রিট যাওয়া হবে না আজকে। যাওয়া হবে না না, ভিড়ের জন্য? হ্যাঁ, এই ভিড়ে যে সময় পাবো না, মেন কথা হচ্ছে সময় পাবো না। শুধু কি চিড়িয়াখানা ঘুরতে এসেছেন নাকি আজকে পিকনিকও রয়েছে? না, পিকনিক নেই, এই শুধু পিকনিকের সব রান্না আমরা রান্না বান্না করে এসেছি। আচ্ছা, তার মানে আজকে এখানে শুধু ঘোরা নয়, পিকনিকও হবে? হ্যাঁ, এখানে পিকনিক তো হবে, গেট টুগেদার হবেই এখানে, প্লাস আমাদের সায়েন্স সিটি আছে, নিকো পার্ক আছে, লাস্ট হবে আমাদের ইকো পার্ক।
মানে পুরো একটা ডে প্ল্যান করে বেরিয়েছে, রাত্রে 9টায় ব্যাক। আবার ফিরেই যাবেন? আজকেই ফিরবে? একদম আজকেই ফিরে যাবো। ভালো করে ঘুরবেন। দেখতেই পাচ্ছেন কিন্তু ক্যানিং শুধু নয়, ক্যানিং থেকে মেটিয়াবুরুজ থেকে এবং নানান জায়গা থেকে কিন্তু এসে এবার আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি, যে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, যে ভেতরের কি অবস্থা সেটা আপনাদের দেখাবো। আমি ঠিক যদি একদম গেট থেকে ঢুকে এখানে যাই, এই যে এরিয়াটা, এটা কিন্তু ছোটোখাটো একটা পিকনিক স্পট। আপনি দেখতেই পাচ্ছেন যে লোকজন কিন্তু বসে পড়েছে অলরেডি তাদের ছোট ছোট জায়গা করে, এবং তারা পিকনিক প্রায় শুরু করে দিচ্ছে। আমি কিছু জনের সাথে কথা বলে নেব। কোথা থেকে আসা হচ্ছে? সিঙ্গুর। সিঙ্গুর থেকে? কত সকালে বেরিয়েছেন? তখন 8:30। আজকে কি এখানে পিকনিকের প্ল্যান? না না, এমনি জাস্ট ঘুরবো, 3 জনই তো আসছি না, পিকনিক তেমন কিছু না। আচ্ছা, এই যে কোনো উৎসব হলো বা ছুটির দিন, কলকাতার মানুষ চিড়িয়াখানাতে ভিড় করবেই কেন? কেন মনে হয়? এবারে শুনছি 150 বছর হয়েছে, সেটা একটা বড় কারণ, আর বাচ্চাদের একটা আকর্ষণ, এটা সব থেকে বেশি। ভালো করে ঘুরবেন অবশ্যই। দেখতেই পাচ্ছেন যে শুধু মানে এমনি নয়, চিড়িয়াখানাতে কিন্তু যারা কাছাকাছি থাকেন তারাও জাস্ট এসছেন যে এই ক্রিসমাসের সকালের যে ভাইবটা সেটা দেওয়ার জন্যে। আমি কথা বলে নেবো, কোথা থেকে এসছেন? बंगाली नहीं आता। कहाँ से आए हो? भागलपुर से। भागलपुर से आए हो? आज ही निकले हो लेकिन कल निकले हो? कल निकले हैं। आज आके पहुंचे हो? तो चिड़ियाखाना में क्यों, क्या पसंद है? बहुत कुछ पसंद है यहाँ पे। एनिमल, देख लिया सब कुछ? हाँ। क्या सबसे अच्छा लगा? टाइगर, वाइट टाइगर, व्हाइट टाइगर दिखा, और चिंपांजी है भी। आज का पिकनिक मनाना होगा? हाँ, आज घूमने आए थे यहाँ पे। वाइट सारा दिन इधर ही घूमेंगे? नहीं, अभी जा रहे हैं हम लोग। कहाँ कहाँ? भागलपुर से आए थे, अभी हम लोग जा रहे हैं घूमने कहीं और। मतलब पूरा कोलकाता आज घूम लोगे? पार्क स्ट्रीट जाना है? पार्क स्ट्रीट जाओगे? हाँ, आज ঠিক আছে, अच्छे से घूमना। দেখতেই পাচ্ছেন যে ভাগলপুর থেকে লোক, মানে রাজ্যের বাইরে থেকে কিন্তু লোক এসেছে। দেখতেই পাচ্ছেন কিন্তু ছোট ছোট জায়গা করে শুরু হয়ে গেছে পিকনিক। আর পিকনিক হলে শীতকালে যেটা সব থেকে বেশি আমরা পছন্দ করি, ব্যাডমিন্টন। এই ব্যাডমিন্টন খেলা কিন্তু শীতকালের একটা অন্যতম অঙ্গ। পিকনিক হোক বা না হোক, সেখানে কিন্তু ব্যাডমিন্টন খেলা থাকবেই। প্রচুর কিন্তু বাচ্চা ছেলে মেয়ে এসে, আমরা একটু ওখানে যাব যে তারা কোত্থেকে এসছে জানবো। কোথা থেকে আসা হয়েছে? আমরা রসপুঞ্জিতে এসেছি। কত সকালে বেরিয়েছে? আমরা বেরিয়েছি 8:30, 4টে। ভোরবেলা ভোর 4টে। 4টের সময়? আর এই এসে পৌঁছলে? দেখা হয়ে গেছে নাকি এসে আগে খিদে লেগে গেছে তাই? না, দেখা হয়ে গেছে, অনেকটাই দেখা হয়ে গেছে, আর 2-3টে বাকি আছে। আজকে কি এখানে পিকনিক সব বন্ধুরা মিলে? হ্যাঁ, আরো আছে ওই পারে, আরো 10-15 জন আছে সব একসাথে। বাপরে বাপ, 10 টোটাল কতজনের গ্রুপ? 15 জন। বাপরে বাপ। আজকে কি সারাদিনই কলকাতায় পার্ক স্ট্রিট যাওয়া হবে? পার্ক স্ট্রিট যাওয়া হবে। এখান পার্ক থেকে স্ট্রিট, শুরু ভিক্টোরিয়া। হলো? হ্যাঁ, এখন এখান থেকে পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া, ময়দান, এসব জায়গায় যাবো। বাহ, খুব ভালো, ভালো করে ঘুরো। দেখতেই পাচ্ছেন কিন্তু মানে এক্সাইটমেন্ট তুঙ্গে। দেখতেই পাচ্ছেন এক্সাইটমেন্ট কিন্তু তুঙ্গে, মানে সেটা কোনো বাচ্চা ছেলে মেয়েদের গ্রুপ হোক কিংবা ফ্যামিলি হোক বা বাইরের রাজ্য থেকে আসা মানুষজন, সবাই কিন্তু একটাই কথা বলছে যে আজকে আমরা সারা কলকাতা ঘুরবো। শুধু পার্ক স্ট্রিট কিন্তু কেন্দ্রবিন্দু নয় বা বোবেরাক নয়, তারা সকাল থেকে শুরু করেছে পুরো কলকাতার একটা ম্যাপ ছকে নিয়ে। চিড়িয়াখানা থেকে শুরু, তারপর তারা ভিক্টোরিয়া, ময়দান এবং নিকো পার্ক হয়ে তারা সন্ধেবেলাটা হয়তো গিয়ে কাটাবে বোবেরাক বা পার্ক স্ট্রিটে। আসুন আরও কিছু জনের সঙ্গে আমরা কথা বলে নিই। দেখতেই পাচ্ছেন যে ভিড়টা আপনাদের সরাসরি দেওয়ালের ফেসবুক লাইভের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে ভিড়টা কত ভিড় বাড়ছে। আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা ছিল বটে, তাই অফিসিয়ালরা যেরকম বললেন যে ভিড় একটু কম প্রথম দিকে মনে হলেও রোদ পড়ার সঙ্গে সঙ্গে, রোদ ওঠার সঙ্গে সঙ্গে ভিড় কিন্তু
প্রচুর বেড়ে গেছে। এখানে দেখুন পুরো ফ্যামিলি রয়েছে, তারা কিন্তু সবাই সেলফি তুলছেন। আমি একটু কথা বলে নেবো একজনের সঙ্গে। কোথা থেকে আসা হয়েছে? কল্যাণী থেকে। কখন বেরিয়েছেন? সকালে 8টায়। আর কি পুরো প্ল্যান পিকনিক হবে এই ভেবেই বেরিয়েছে? সারা দিনের জন্য বেরিয়েছি একদম। এইটা দিয়ে শুরু হলো, চিড়িয়াখানা দিয়ে। কোথায় কোথায় যাবেন, কি প্ল্যান? এটা ভিক্টোরিয়া দেখার ইচ্ছে আছে, কিন্তু এখান থেকে বেরোই আগে তারপরে যাব। পার্ক স্ট্রিট না, সেটা এখনো বলতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু ভিড়ের একটা হ্যাঁ একটু অসুবিধা হয়ে যাবে। এখানে ফুল ফ্যামিলি রয়েছে নাকি? বাহ, খুব ভালো, ভালো করে এনজয় করুন। দেখতেই পাচ্ছেন যে ফুল ফ্যামিলি কিন্তু নিয়ে বসে পড়েছে তারা। সবে এখন ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করা শুরু করছে। কেউ খাচ্ছে লুচি, ছোলার ডাল, বাড়ি থেকে বানিয়ে আনা পরোটা, বা যা তারা বাড়ি থেকে বানিয়ে এনেছেন তারা কিন্তু সেটা খাচ্ছেন। এবং এরপরে তারা ঘুরতে বেরোবেন আরও অন্য জায়গায় কলকাতার। আমি এই গাছতলার নিচটা দেখাবো। ওইখানটা ছিল ওপেন এয়ার, তাই কিছুটা হলেও রোদ দেখা যাচ্ছিল। এই গাছতলায় কিন্তু ভিড়টা দেখুন, গাছতলায় কিছুটা হলেও ছাওয়া রয়েছে, তাই মানুষের ভিড় কিন্তু এখানে আরও বেশি। দেখতেই পাচ্ছেন পুচকেরা কিন্তু সব থেকে বেশি বোধহয় এক্সাইটেড থাকে চিড়িয়াখানায় আসার জন্যে। এবং পুচকেদের সঙ্গে তার বাবা মা এবং তার পুরো পরিবার, তাদেরও কিন্তু এই একটা গোটা দিন হই হই করে আনন্দ করে কেটে যায়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে ভিড়টা, এই ভিড়টা কিন্তু দেখার মতন। এই ভিড়টা হচ্ছে আজকে বড়দিনের যে সকাল, ক্রিসমাসের যে সকাল, সেই সকালের ভিড়। এই যে পিকনিক এরিয়া, সেই স্পটটা পেরিয়ে এবার যদি আমরা এগিয়ে যাই আসল জায়গায় যেখানে পশু পাখি দেখা যায়, তাহলে কিন্তু এই জায়গাটার ভিড়টা দেখুন। এইখানটায় হচ্ছে আপনারা বাঘ দেখতে পাবেন, বেঙ্গল টাইগার। এই যে জায়গাটা, এখানে কিন্তু রয়েছে বেঙ্গল টাইগার, এবং সেই বেঙ্গল টাইগার দেখার যে ভিড়, সেইটা কিন্তু অভাবনীয়। দেখতে পাচ্ছেন যে বাচ্চাকে কাঁধে তুলে নেওয়া হয়েছে বা কোলে তুলে নেওয়া হয়েছে যাতে বাঘ একটু দেখা যায়। দাদা, কোথা থেকে আসছে? আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর থেকে। কখন বেরিয়েছে? না, অ্যাকচুয়ালি আমরা কর্মসূত্রে দক্ষিণ 24 পরগনায় থাকি, ডায়মন্ডে। সেইখান থেকে বেরিয়েছি, সকাল 9টায় বেরিয়েছি। তো এই চিড়িয়াখানা দিয়ে শুরু করলেন দিনটা, এই আজকে ক্রিসমাস বড়দিন। এরপর কি কি প্ল্যান রয়েছে? এরপরে একটু ইকো পার্কের দিকে যাব। হ্যাঁ। পার্ক স্ট্রিট যাবেন না? সন্ধ্যেবেলায় পার্ক স্ট্রিটে যাব। ভিড় তো প্রচুর হবে, বাচ্চাকে নিয়ে রয়েছে। ঠিক আছে, কোলে নিয়েই তার মধ্যে এনজয় করব। ভালো করে এনজয়। থ্যাংক ইউ। বুঝতেই পাচ্ছেন এই যে টোটাল ভিড়টা, এটা হচ্ছে সেই বাঘ দেখার ভিড়, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন লোকজনের মধ্যে এক্সাইটমেন্ট, বাঘ আসছে, বাঘ আসছে। সব থেকে বেশি এক্সাইটেড বোধহয় এই কচি কাচাগুলোই। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু কচি কাচাগুলোকে দেখাতে, যে তারা কতটা এক্সাইটেড যে বেঙ্গল টাইগার দেখবে। দাদা, কোথা থেকে আসা হচ্ছে? বাঁকড়া, হাওড়া জেলা। কখন বেরিয়েছে? 10টায়। তারপর এখানে এর মধ্যে পৌঁছে গেলে? হ্যাঁ। আজকে সারাদিনের প্ল্যানটা কি চিড়িয়াখানা দিয়ে কি শুরু হলো? এরপর যাবেন কোথায়? আরো দেখি কোথায় যাই। এখন বাচ্চাদের নিয়ে বেরিয়েছে, এখন পুরো দিনটা আজকে ঘুরবো। আচ্ছা, পুরো আজকে ডে যে ঘুরবো। হ্যাঁ, বাচ্চাদের জন্য আজকে পুরো দিন চিড়িয়াখানায় কাটবে। দেখতেই পাচ্ছেন যে লোকজনের এক্সাইটমেন্ট, সেটা কিন্তু ধরে রাখা দায়। তো এই যে বাঘ দেখার যে ভিড়টা, বাঘ দেখার যে লাইনটা, সেইটা কিন্তু গানও শুরু হয়ে গেছে। এখান থেকে একটু ক্লিয়ার ভিউ আপনারা দেখতে পাবেন।
আমি কিন্তু আর পাসওয়ার্ড জানি না, পাসওয়ার্ড বললে অসুবিধা আছে। যেটা জানতে পারলাম যে চিড়িয়াখানার 150 বছর পূরণ হলো, চিড়িয়াখানার 150 বছর পূরণ হলো। সেই 150 বছর ধরে চিড়িয়াখানা দাঁড় করিয়ে রাখা সেটাও কিন্তু কম কথা নয়। কলকাতার অন্যতম ভিজিটেড প্লেস, সেটা ছুটির দিন হোক কিংবা কোনো উৎসব। সেই সঙ্গে কিন্তু এই চিড়িয়াখানার 150 বছরের সঙ্গে সঙ্গে আজকে হচ্ছে ক্রিসমাস, তাই ক্রিসমাসের সকালে ভিড় তো হবেই। সবার ছুটি, সকলে মিলে হই হই করে চলে এসেছে চিড়িয়াখানায়, শুধুমাত্র পশু দেখতে নয়, পিকনিক করতেও। আসুন আমরা এগোবো একটু সামনের দিকে, আর কি কি দেখা যায় দেখবো। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু সান্টার টুপি পরে বাঘ দেখছে। প্রচুর ভিড়, এখনো কিন্তু ভিড় বেড়ে চলেছে। এই ভিড়টা আজকে বোধহয় এখানে থামার নয়। আচ্ছা, এইবার বাঘ ছেড়ে আমরা কিন্তু এসছি পাখির দিকে। পশু দেখলাম, এইবার পাখি। এখানেও কিন্তু বেশ জবরদস্ত ভিড় রয়েছে। মানুষ দেখুন লাইন দিয়ে দিয়ে দেখছে, একে একে এগিয়ে চলেছে। আচ্ছা, এই পাখিটার নাম হচ্ছে সাউদার্ন স্ক্রিমার। এখানে যা লেখা রয়েছে সেখানে বলা হচ্ছে যে এই পাখিটা ব্রাজিল, বলিভিয়া, উরুগুয়ে এবং আর্জেন্টিনার যে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় মিষ্টি জলের জলাশয়, যেমন কোনো পুকুর হলো বা জলাভূমি, সেখানে বেশি দেখা যায়। এদের দেহটা অনেক বড় হয় শরীরের তুলনায়। আচ্ছা, আমরা এবার আস্তে আস্তে এগোবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢুকে গেছি এখন পাখিরালয়ে, চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। যাদের আজকেও কাজ রয়েছে, অফিস রয়েছে বা অন্যান্য কোনো কাজ রয়েছে, যারা বেরোতে পারছেন না, যারা কলকাতা শহরটা এই উৎসবের দিনে ঘুরে দেখতে পারছেন না, তাদের জন্যে কিন্তু আমরা রয়েছি সারা দিন। আমাদের দ্য ওয়ালের ফেসবুক পেজ থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা লাইভ যাব, সেটা আপনারা দেখতে পারবেন। আমরা দিনটা শুরু করলাম চিড়িয়াখানা দিয়ে। এই পাখির নাম হচ্ছে ওয়েস্টার্ন ক্রাউন পিজন।
দ্য ওয়ালের ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু সরাসরি দেখছেন লাইভ যে ক্রিসমাসের সকালে চিড়িয়াখানার ছবিটা ঠিক কেমন। আজ সারাদিন ধরে দ্য ওয়ালের ফেসবুক পেজ থেকে বিভিন্ন জায়গা থেকে লাইভ আপনাদের দেখাবো, শুধুমাত্র তাদের জন্যে যারা বাড়ি থেকে আজকে বেরোতে পারছেন না বা দূর দেশে দূর রাজ্যে বসে দেখছেন, তারা যাতে এই উৎসবের শহরটাকে একটু কাছ থেকে দেখতে পারেন, একটু উপভোগ করতে পারেন, আনন্দটা একটু হলেও ভাগ করে নিতে পারেন, তাদের জন্য কিন্তু দ্য ওয়াল রয়েছে আপনাদের জন্য। আমি যদি ক্যামেরা পার্সনকে বলি যে একটু সামনের দিকে এগিয়ে যেতে, ভিড়টা দেখুন ছবি তোলার, কিসের এত ভিড় সেটা একটু পরেই আমরা রিভিল করব। এই যে ভিড় হচ্ছে এই পাখিটিকে দেখার। চারিদিকে প্রচুর ভিড়। আমি কথা বলে নেবো, কোথা থেকে আসা হয়েছে? কামালগাছি। কামালগাছি থেকে। কখন কখন বেরিয়েছে? 8টা। প্রথমেই যে ক্রিসমাসের সকালবেলা চিড়িয়াখানায় কেন বেছে নেওয়া হলো? চিড়িয়াখানায় কেন? কাজ আমাদের এটা ভালো লাগে চিড়িয়াখানা। এরপর সারাদিনের কি প্ল্যান? কোথায় কোথায় যাওয়া আছে? এখনো ভাবিনি এগুলো। এই চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে হ্যাঁ। পার্ক স্ট্রিট যাওয়া হবে তো? হ্যাঁ, আই থিঙ্ক হবে। হ্যাঁ, সন্ধ্যাবেলা। হ্যাঁ। আজকে কি একা বেরিয়েছো দুজনে নাকি পুরো বন্ধু গ্রুপ রয়েছে? গ্রুপ আছে, গ্রুপ আছে। বন্ধুদের ডাকো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো একটা বন্ধুদের গ্রুপ। বন্ধুরা কোথায়? এই যে বাহ, স্যার কি পিকনিকে নিয়ে এসছে চিড়িয়াখানায়? বাহ, ভীষণ সুন্দর। কোথায় মানে স্যার কলেজের না টিউশনের? টিউশনের। প্রিয় স্যার বোধহয়, যেটা মনে হচ্ছে মুখ। পুরো এই যে এক্সাইটমেন্টটা, এটা আজকে সারাদিন থাকবে তো? একদম 25 দিন থাকবে। 25 দিন থাকবে। সামনে এসো, টুপিটা তো অসাধারণ। একদম। এটা পুরী থেকে। পুরী থেকে হ্যাঁ, নষ্ট করবো না। আজকে সারাদিনের কি হয়নি, পুরী থেকে নিয়ে চলে এসেছে, ইম্পোর্ট হয়নি। আজকে সারাদিনের কি কি প্ল্যান রয়েছে? খাওয়া দাওয়া কি কি রয়েছে বলো? এখনো ঠিক হয়নি, যখন যেটা ইচ্ছা হবে তখন সেটাই হতে পারে। রাস্তারই খাবার খাবো, অফ কোর্স। কি মানে সেটাও তো একটা প্রেফারেন্স। স্ট্রিট ফুড না, কিসের প্রেফারেন্স ম্যাম? স্ট্রিট ফুড খাবো। স্ট্রিট ফুডের প্রেফারেন্স নেই কোনো? যা খুশি দিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, যা খুশি। মজা খেয়ে নেবো। যে কোনো কিছু দিলেই হলো। আজকে ঘোরাটা হচ্ছে মেন। ওটাই মেন মোটিভ। যা খুশি দিয়ে দেবে। ম্যাম স্যারের ওয়াইফ এটা। আচ্ছা, মানে কি সাবজেক্ট পড়ানো হয়? সায়েন্স গ্রুপ। সায়েন্স গ্রুপ থেকে এই যে বেরিয়ে এসে পড়াশোনা থেকে একটু ছুটি দিয়ে এই নিয়ে আসা। স্যারেরও যেরকম এরা স্যারের প্রিয়, স্যারেরও এরা প্রিয়। এটা হচ্ছে প্রিয় ব্যাচ, সেই জন্য আমরা আজকে জুতে এসেছি। আর যেহেতু স্যার হচ্ছে জুলজিক্যাল, তাই আমরা মানে জু এর সব কিছু দেখতে আসবো। এরপরে আমরা যাব মিউজিয়াম দেখতে। ভালো করে ঘুরবেন। একদম একদম, থ্যাংক ইউ। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। প্রচুর লোকের ভিড় কিন্তু এখানে রয়েছে। দাদা, কোথা থেকে আসা হয়েছে? আমি পূর্ব মিদনাপুর থেকে এসেছি। কখন বেরিয়েছেন? সকালে। সকাল 8টার দিকে। এই চিড়িয়াখানা দিয়েই কি ঘোরা শুরু? হ্যাঁ, চিড়িয়াখানা দিয়েই ঘোরা। এরপর সারাদিনের কি প্ল্যান রয়েছে? করে ইকো পার্ক, অনেক প্ল্যানিং আছে। আবার পুরো কলকাতা ঘোরা? পুরো কলকাতা। চিড়িয়াখানায় কি প্রথম? হ্যাঁ। কি কি দেখলে? ঘোরা হয়েছে একটু? কি কি দেখলে বলো। কচ্ছপ, বাঘ। আর পাখি? কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? এটা সব থেকে ভালো লাগলো কোনটা? চিতাবাঘ, কচ্ছপ, পাখি, চিতাবাঘ। খাওয়া দাওয়ার কি প্ল্যান আছে? পেট পুজো তো করতে হবে, কি কি খাবে?
আজকে কি খাওয়া? নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে, না আজকে বাইরেই খাওয়া দাওয়া? হ্যাঁ বাইরে? বাইরের খাওয়া দাওয়া কি বেশি ভালো লাগে? হ্যাঁ। বাহ, পাশেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট সান্তা সেজে কিন্তু চলে এসেছে, ক্রিসমাসের দিনে বেরিয়ে পড়েছে। দাদা কোথা থেকে আসছে? আমরা গড়িয়া থেকে আসছি। আচ্ছা, চিড়িয়াখানা দিয়েই ঘোরা শুরু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সারাদিনের প্ল্যান কি? সারাদিনই পার্ক স্ট্রিট যাওয়া হবে? পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া সব। এই যে এত ছোট বাচ্চা, সে তাকে নিয়েও পার্ক স্ট্রিট যে যাবেন, অসুবিধা হবে না তো? অসুবিধা কিছু নেই, এখনকার বাচ্চাদের এনার্জি প্রচুর। প্রচুর, তাই না? হ্যাঁ। কোথায় কোথায় এসছো ঘুরতে? বাঘ দেখবে? বাঘ? ড্রেসটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভীষণ কিউট। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সান্তা সেজে হোক বা না সেজে, কিন্তু দেখতেই পাচ্ছেন যে এত মিষ্টি লাগছে দেখতে বাচ্চা, যে পুরো সান্তা সেজে চলে এসছে ক্রিসমাসের দিনে খুশি ছড়াতে, আনন্দ ছড়াতে। আচ্ছা, এবার আমরা আরেকটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এটাও কিন্তু একটা পিকনিক স্পট দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু লোকজন বসেছে, তারা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে বা তারা নিজেদের মতন করে নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। চলুন যে আরও অন্য যে দিক চিড়িয়াখানার, সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন মাঝে মাঝেই কিন্তু পুলিশি নিরাপত্তার যে ঘেরাটোপ, সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। পুলিশ পাহারা দিচ্ছে, পুলিশ টহল দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কোনো রকম অসুবিধায় কিন্তু অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। পিকনিক চলছে চিড়িয়াখানার যে মাঠ সেখানে, তার সঙ্গে রয়েছে ব্যাডমিন্টন খেলা, যেটা ছাড়া শীতকালের পিকনিক একদম ইনকমপ্লিট। এইখানে কিসের ভিড় সেটা আপনাদের দেখাই। এইখানের ভিড়টা হচ্ছে কিন্তু চিতাবাঘ দেখার। চিতাবাঘ এখন রেস্টে রয়েছেন, তাকে ডিস্টার্ব করা আমাদের সাহসে দাঁড়াবে না, তবে বাইরে থেকেই তাই আমরা দাঁড়িয়ে দেখব এবং আপনাদেরও দেখাবো চিড়িয়াখানা দ্য ওয়ালের সঙ্গে ক্রিসমাসের সকালে ঘুরে দেখুন আপনারাও। দেখতেই পাচ্ছেন যে ভিড়টা, এই ভিড়টা কিন্তু মনে করা হচ্ছে যে ওয়ান অফ দ্য রেকর্ড ভিড়। অফিসিয়াল যারা ছিলেন তাদের সাথে কথা বলে কিন্তু জানা গেল যে আজকে প্রায় 80 থেকে 90 হাজার মানুষ দর্শনার্থী তারা এক্সপেক্ট করছেন, ভিজিটার্স তারা এক্সপেক্ট করছেন যে এতটা ভিড়। প্রথমে সকালবেলা একটু ওয়েদারটা মেঘলা থাকার জন্যে ভিড়টা কম হলেও আস্তে আস্তে আলো যখন উঠতে শুরু করলো, তখন কিন্তু ভিড় দেখতেই পাচ্ছেন যে কি ধরনের ভিড় বাড়তে শুরু করেছে। হ্যাঁ, এবার আমরা আস্তে আস্তে এগোবো। আমার নাকে
আচ্ছা, এইটা হচ্ছে ফিশিং ক্যাট, অর্থাৎ যাকে বলা হয় মেছো বিড়াল। আমরা চেষ্টা করছি যে কোথাও দেখতে পাওয়া যায় কি না। Very depressive living conditions. এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এইটা হচ্ছে মেছো বিড়াল। এবার যদি আমরা এখান থেকে একটু এগিয়ে যাই, একটু সামনের দিকে যাই, তাহলে আমরা দেখি কি রয়েছে। এইখানে যে ভিড়টা, সেই ভিড়টা কিসের একটু পরেই আপনাদের দেখাবো। এইটা হচ্ছে হোয়াইট টাইগার, সেইটা দেখার ভিড় দেখতেই পাচ্ছেন। ব্যাঘ্রমশাই কিন্তু ঘুম লাগিয়েছে, তবে তাকে দেখার জন্য মানুষের ভিড় এবং উৎসাহ কিন্তু কোনো অংশেই কম নয়। আসুন এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। দিকে দিকে মানুষ, তারা নিজেদের মতন করে কিন্তু ছোট ছোট করে জায়গা করে নিয়েছেন, তারা বসে পড়েছেন। কেউ পিকনিক করছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ আবার ঘুরে ঘুরে পুরো চিড়িয়াখানা দেখছে। এবং আপনাদেরও আমরা দ্য ওয়ালের ফেসবুক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, পুরো যে ছবি সেটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি দ্য ওয়ালের ফেসবুক লাইভের মাধ্যমে। ভিড়টা দেখুন, যে প্রত্যেকটা পশু পাখির যে খাঁচা তার সামনে কিন্তু রেকর্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আচ্ছা, এইটা হচ্ছে যে সিংহ রয়েছে, সেই সিংহর খাঁচা, সেই সিংহ দেখার কিন্তু ভিড় বেড়েই চলেছে। এর ভিতরে কি আছে?
মেয়ে সিংহ লেডি। আচ্ছা, আমরা যদি এবার একটুখানি এগিয়ে আসি, ধরা আছে ভিড় কিন্তু এইবার বাড়তে চলেছে। ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন যে রেকর্ড ভিড়। দেখুন কি নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে ব্যাঘ্রমশাই, এবং তাকে সেই ঘুমন্ত অবস্থায় দেখার জন্যই এত ভিড়। সে যদি জেগে থাকতো তাহলে ভিড়টা বোধহয় আরো দ্বিগুণ হয়ে যেত। এইবার আপনারা কি এই আছেন মিডিয়া? ঠিক আছে, এইবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। ওইখানে আর কিছু দেখার আছে কিনা সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে ভিড়টা দেখুন, যে বেলা এখন বাজে 11:22। ওয়েদার কিন্তু খুব একটা সানি বা রৌদ্র ঝলমলে নয়, একটু মেঘলাই বলা চলে। তাতেও কিন্তু লোকের ভিড় এবং হিড়িক কোনো অংশে কম নয়। সকলের সঙ্গে যা কথা বলে জানা গেল সেটা হচ্ছে তারা কিন্তু তাদের দিন, এই উৎসবের দিনটা সেলিব্রেট করার জন্যে ঘোরা শুরু করেছে চিড়িয়াখানা দেখে। তারপর তারা ঘুরবেন সারা কলকাতা ঘুরে সন্ধ্যাবেলা গিয়ে তারা বসবেন পার্ক স্ট্রিটে। এইখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই পাশে দেখুন, দেখতেই পাচ্ছেন কিন্তু লোকজনের ভিড় চারিদিকে। দিনের বেলা হোক দিন যত বাড়ছে ভিড় কিন্তু বাড়তে চলেছে। এখন ঠিক বাজে টাইমটা আমি দেখে বলছি, এখন বাজে 11:24। এই 11:24 আজকে কিন্তু অতটাও রৌদ্র ঝলমলে দিন নয়, আজকে কিন্তু বেশ মেঘলা। সকাল থেকে ভিড় একটু কমের দিকে গেলেও এখন কিন্তু ভিড়ের সংখ্যা বেড়েই চলেছে। এরপর আরও ভিড় বাড়বে। সকলে কিন্তু তাদের ঘোরা শুরু করছে, ক্রিসমাস সকালের যে ঘোরা সেটা শুরু করছে এই চিড়িয়াখানা দিয়েই। পিকনিক থেকে শুরু করে ব্যাডমিন্টন খেলা, খাওয়া দাওয়া এবং পশু পাখি দেখা, বাচ্চাদের মজা, বড়দের হৈহুল্লোড় সবই চলছে এই চিড়িয়াখানায়। আর এই রকম আরও কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে শ্রেয়া, দ্য ওয়াল, কলকাতা।